বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আমেনা খানম, উত্তরার প্রতিযোগী। আমি বিগ অনলাইন কুকিং কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ রাজাহাঁসের মাংস রান্না করে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল ও সয়াবিন তেল 2 কাপ। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। এখানে 3 কেজি মতো রাজাহাঁসটা ছিল কোটা চূড়ার পরে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ আমি নাড়ব কিছুটা কালার আসা পর্যন্ত। এরপর একে একে মশলা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলাই 2 টেবিল চামচ করে আসছে। এখানে বাটা মশলাগুলো একটু কষিয়ে নিলাম। এবার আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া সবগুলাই 2 টেবিল চামচ করে আছে। যেহেতু এখানে 3 কেজি মতো রাজাহাঁস আছে। লবণ দিয়ে দিব 4 চা চামচ। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। আমি কষাতে থাকব মশলাগুলো তেলে ওঠা পর্যন্ত। আমি হাঁসটা রান্না করছি আমার শ্বশুরবাড়ি এসে। আমার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা। এখানে সবাই শীতকালে বা ঈদ, কুরবানি সবসময় হাঁসের মাংস দিয়ে তারা রুটি পছন্দ করে, কিন্তু এবার আমি চিতই পিঠা দিয়ে পরিবেশন করব। দিয়ে দিচ্ছি পুরো রাজাহাঁস মাংসটা। শীতকালে রাজাহাঁসের মাংস বা পাতিহাঁস মাংস খুব মজা হয়, কারণ এতে হাঁসের ভিতর অনেক তেল থাকে। অন্য সময় মজা লাগলেও এত বেশি মজার হয় না। অনেকে বলে রাজাহাঁসের মাংসে একটা গন্ধ আসে। আপনারা মাংসটা খুব ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিবেন। পরে ওই পানিটা যখন চুলায় দিবেন তখন পানিটা ফেলে দিবেন। আর তার আগে অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। তেলে ওঠার পরেও অনেকক্ষণ কষিয়ে নেবেন। রাজহাঁসটা কিনতে খরচ হয়েছিল 1400 টাকা। আর বাকি সব উপকরণ দিয়ে আরও 200 টাকার মতো অ্যাড হলে এটা পুরো রান্না করতে খরচ হয়েছে 1600 টাকা। যেহেতু রাজহাঁসটা অনেক বড় আর এখানে মানুষও অনেক বেশি, পুরো রাজহাঁসটা আমি রান্না করলাম। অনেক করেই কষাতে হবে। এবার মাংসটা কষে আসার পরে আমি কিছু রসুন দিয়ে দিলাম। আস্ত রসুনের কোয়া, দেশি আস্ত রসুনের কোয়া। আস্ত রসুনের কোয়া দিলে টেস্টটা বাড়ে, কারণ এটা মুখে পড়ে এবং রসুন শরীরের জন্য উপকারও, আবার মুখে পড়ে ভালোই লাগে খেতে। অনেকে পুরো রসুনটাই দিয়ে দেয় না ছুলে, কিন্তু অনেকে দেখা যায় ওই রসুনটা ফেলে দেয়। দেখেন সরিষার তেলের রান্না, সাথে অল্প সয়াবিন তেল দিয়েছি। 2 কাপের মতো দিয়েছিলাম পুরো তেল, তার ভিতর 1.5 কাপই ছিল সরিষার খাঁটি তেল। এটা ঘানি ভাঙা সরিষার তেল। আর 1/2 কাপ দিয়েছিলাম
সয়াবিন তেল। দেখেন কেমন টকবগিয়ে মাংসটা ফুটছে। এইটাই মাটির চুলার রান্নার বৈশিষ্ট্য। আমার রান্না করতে খুব ভালো লাগে, যার কারণে আমার পেশাটাও এখন রান্নার হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছি, ইনশাআল্লাহ আরও কোর্স করব। আমি মাংস নামাই ফেলবো কিছুক্ষণের ভিতরই, কারণ সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চেক করেছি। দিয়ে দিয়েছি 1 মুঠের মতো ব্রেস্তা, পেঁয়াজ বেরেস্তা। দেখেন কি লোভনীয় লাগছে দেখতে। চুলোর পাশে বসে অনেক সময় দেখা যায় কয়েক পিস মাংসই সাবার হয়ে যায়। আমি পরিবেশন করলাম চিতল পিঠা এবং হাঁসের মাংস। অসম্ভব মজার, আপনারাও এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, সবাই প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সট রাউন্ডেও জয়ী হতে পারি ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।